ওহা সে গোলি চালেগি, ইহা সে গোলা চালেগা। অর্থাৎ ওখান থেকে যদি গুলি আসে, এখান থেকে যাবে কামান। পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ভারত চালিয়েছে সামরিক অভিযান, আর সেই হামলার পরেই এমন চরম সুরে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এমন জোরালো বক্তব্য এসেছে একেবারে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে। সরকারি সূত্র বলছে, মোদী সরাসরি বলেছেন পাকিস্তানের প্রতি ভারতের প্রতিক্রিয়া হবে আরও আক্রমণাত্মক, আরও ভয়ঙ্কর। এর আগে পাকিস্তান পাল্টা ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারতের বিভিন্ন জায়গায় জবাব দেয়। এর মাঝেই 10 মে দুই দেশ সম্মত হয় যুদ্ধবিরতিতে। ভারতীয় সূত্রগুলো এটিকে একটি মোড় ঘোরানো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে, বিশেষ করে ভারতের বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলার পরিপ্রেক্ষিতে। এর আগে ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের কয়েকটি স্থানে আক্রমণ চালায়। ভারতীয় যুদ্ধ বিমান থেকে লঞ্চ করা অস্ত্র ব্যবহার করে এই হামলাগুলো চালানো হয়েছে। ভারত মনে করছে এই হামলার মাধ্যমে পাকিস্তান থেকে সীমান্তে গোলাবর্ষণ এবং ড্রোন হামলার জবাব দেওয়া হয়েছে। ভারতের সরকারি সূত্র বলছে, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের প্রতিক্রিয়া এখন থেকে এক নতুন দৃষ্টান্ত গড়বে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এছাড়া কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থানও স্পষ্ট করে জানানো হয়েছে। এই ইস্যুতে কোনো মধ্যস্থতা ভারত মেনে নেবে না এবং এই বিষয়ে একমাত্র আলোচনা হতে পারে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর এলাকা ফেরত দেয়া নিয়ে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে অভিনন্দন জানিয়ে কাশ্মীরের বিষয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে কাজ করব যদি 1000 বছরের পরও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়। তবে ভারতের সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা নয়, শুধু দুই দেশের সেনাবাহিনীর ডিজিএমও পর্যায়ে যোগাযোগ চলবে। তাদের ভাষায় এই মুহূর্তে আলোচনার আর কোনো বিষয় নেই। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।